রাজু আসেনি, একটু তো খেলতে পারতাম। মাম্মি! মাম্মি! এ তো ডুবে যাচ্ছে, কি করব? মাম্মি! চুপ করে যাও। দেখো প্লিজ চুপ করে যাও। দেখো মনকে শক্ত করো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাচ্চাটা এখন কেমন আছে? এখনই কিছু বলা যাচ্ছে না স্যার, সিচুয়েশন ক্রিটিক্যাল। রাকেশ, সিলিন্ডার নিয়ে এসো তাড়াতাড়ি। সবকিছু কি আমার রাহুলের সাথে হওয়ার ছিল? প্রীতি, তোমার তো রাহুলের ওপর গর্ব হওয়া উচিত। ও কারোর প্রাণ বাঁচিয়েছে। এবার কারোর প্রাণ বাঁচানোর থেকে ভালো কাজ আর কি হতে পারে বলো? কিন্তু অন্যের প্রাণ বাঁচাতে গিয়েও নিজের প্রাণটাই বিপদের মুখে ঠেলে দিল। দেখুন, রাহুল যা কিছু করেছে সেটা অনেকেই কিন্তু করতে পারে না। এরকম সাহসী বাচ্চা সচরাচর দেখা যায় না। ডাক্তার বাবু, কেমন আছে আমার রাহুল? ইজ ওকে, ওর বিপদটা কেটে গেছে। অবশ্য এনাদের বাচ্চা খুবই বাহাদুর। অ্যাস্থমা থাকা সত্ত্বেও ওই লোকটিকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়েছিল। কিন্তু এখন আর ওর প্রাণের ভয়টা নেই। হ্যাঁ, যদি আরেকটু দেরি হতো তাহলে বাঁচানো মুশকিল হতো। এক্সকিউজ মি। খুব সাহসী বাচ্চাটা। একবারও কিন্তু ও ভাবেনি যে ও নিজের জীবন বিপন্ন করছে। মাম্মি, আমি এইসব করলাম বলে তোমরা খুব বিপদে পড়লে না? না বাবা, তোমার জন্য তো আমাদের মাথা গর্বে উঁচু হয়ে গেছে। কেমন আছো বাবু তুমি এখন? আপনি? সোনা,
ইনি হচ্ছেন অভিজিৎ আঙ্কেল, সিআইডির থেকে। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ? আরে তুমি আমার নাম জানো? না না, অনেক কথা শুনেছি আপনার। বড় হয়ে আমি দয়া আঙ্কেল আর আপনার মতো হতে চাই। কেন নয়, নিশ্চয়ই নিশ্চয়ই হবে। আচ্ছা এটা বলো যে এসব হলো কি করে? দুটো লোক একটা আঙ্কেলকে চেয়ারের মধ্যে বেঁধে সুইমিং পুলে ফেলে দিচ্ছিল। তুমি লোকটার মুখ দেখেছো? কে ছিল লোকটা? রাত্রি 3টে বেজেছিল, খুব অন্ধকার ছিল। আরে বাহ, তার মানে তুমি তো দেখছি অন্ধকারকেও ভয় পাও না। আমি তো রাত 3টে বেজে গেলে একা বাথরুমে যেতেই ভয় পাই এখনো। বাবু ইনি ঋষি, যার প্রাণ তুমি বাঁচিয়েছো। থ্যাংক ইউ বাবু, তুমি যদি না থাকতে তাহলে আজ আমি বেঁচে থাকতাম না। আমি বুঝতে পারছি না যে আমি রাহুলকে কি করে থ্যাংক ইউ বলবো। আমার কাছে রাহুল ভগবানের চেয়ে কোনো অংশে কম নয়। যদিও নিজের জীবনটাকে বিপদের মধ্যে না ফেলতো তাহলে আমি আজ বিধবা। না না, এরকম অলক্ষণে কথা বলতে নেই। ভগবানের অশেষ কৃপা যে আমার রাহুল আর আপনার স্বামী বেঁচে আছে। মিস্টার ঋষি, আপনি হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর একটু ব্যুরোতে আসবেন। ব্যুরো? হ্যাঁ, সিআইডি ব্যুরো। এটা তো আমাদের জানতে হবে না যে কারা রয়েছে যারা আপনাকে খুন করতে চায়। আমি তো বুঝতেই পারছি না যে লোকগুলো কারা যারা আমার স্বামীকে মেরে ফেলতে চায়। এখন সেটা তো আপনারাই বলতে পারবেন। মিস্টার ঋষি, আপনার সঙ্গে কারো কোনো শত্রুতা? না স্যার, আমার তো কারোর সঙ্গে শত্রুতা নেই। কোনো না কোনো শত্রু তো আছেই ঋষি, না হলে কেউ অকারণে তোমার উপরে কেন হামলা করতে যাবে? হ্যাঁ? দেখুন, বিজনেসে তো ছোটখাটো গন্ডগোল হয়, কিন্তু এমন কেউ নেই যে আমাকে মেরে ফেলতে চাইবে। আপনি পুরো বিষয়টা আরো একবার বলুন, রিসর্ট পৌঁছানোর আগে থেকে। অ্যাকচুয়ালি আমরা রিসর্টে গিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে, আর তারপর প্রত্যেকবারের মতোই লাস্ট মিনিটে ঋষির আর্জেন্ট মিটিং পড়ে যায়। তারপর আমি শ্রেয়াকে বলেছিলাম ও যেন রিসর্টে পৌঁছে যায়, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানেই পৌঁছবো। তার মানে আপনি রিসর্টের জন্য রাতে বেরিয়েছিলেন অফিস থেকে? হ্যাঁ স্যার, আমি ওই রিসর্টের কাছাকাছি পৌঁছেছিলাম। রাস্তায় 2 বাইক আরোহী আমার গাড়িটাকে আটকায়, আর আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা আমার মুখে কিছু একটা স্প্রে করে দেয়, আর আমি অজ্ঞান হয়ে যাই। যদি রাহুল সময় মতো ওখানে না পৌঁছতো তাহলে তো ওই শয়তানগুলো ঋষিকে অজ্ঞান অবস্থায় ডুবিয়ে মেরে ফেলতো, আর আমি। আচ্ছা, ওরা কি আপনাদের কোনো জিনিসপত্র চুরি করেছে? আগে না, ইনফ্যাক্ট আমাদের গাড়িটাও তো রিসর্টে ছেড়ে গেছে ওই লোকগুলো। তোমাদের গাড়ি রিসর্টে রেখে চলে গেছে? তার মানে তোমাকে অজ্ঞান করার পর তোমার গাড়িতে করেই তোমাকে ওরা রিসর্টে নিয়ে গেছিল? এসব কথা থেকে তো একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, যে ওদের উদ্দেশ্য শুধু আপনাদের প্রাণ নেওয়া ছিল, লুটপাট করা নয়। আর এটা কোনো এমন ব্যক্তি যার আপনাদের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা আছে। কিন্তু এমনটা কি করে হতে পারে স্যার? আমার তো তেমন কারোর কথাই মনে পড়ছে না। বাইকের নাম্বারটা দেখেছিলে তুমি? নম্বরটা তো মনে নেই, কিন্তু বাইকটা ছিল কালো রঙের। আচ্ছা, কে কে জানতো বলুন তো যে আপনারা রিসর্টে যাচ্ছেন? আমার সমস্ত বন্ধুরাই জানতো, কিন্তু তারা এমনটা কেন করবে? স্যার, আমার কিন্তু খুব ভয় করছে। যদি এই লোকগুলো ঋষির ওপর আবার অ্যাটাক করার চেষ্টা করে তো? ভয় পাবেন না, যতক্ষণ আমরা ওদের ধরতে না পারছি ততক্ষণ আমাদের অফিসার বিবেক 24 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবেন। আমরা ওই জায়গাটা দেখতে চাই যেখানে ওই গুন্ডাগুলো তোমার গাড়ি থামিয়েছিল। কেননা যদি ওরা তোমার গাড়ি নিয়েই রিসর্টে গিয়ে থাকে তাহলে বাইক নিশ্চয়ই ওখানে কোথাও রেখে গেছে। স্যার, এটাই সেই জায়গা যেখানে ওই লোকগুলো আমাকে অজ্ঞান করে তোমার দেয়। পরিষ্কার মনে আছে এটাই সেই জায়গা? হ্যাঁ স্যার, হাইওয়ে থেকে লেফট নিয়ে আমি রিসর্টের দিকে এগোচ্ছিলাম, আর এই পাথরগুলোও ছিল ওখানে। এটাই ওই জায়গা। রেডি পুরবি, গোটা জায়গাটা ভালো করে চেক করো, যদি কিছু পাওয়া যায় দেখো।
রেডি পুরবি? হ্যাঁ স্যার। স্যার, এটা তো ওই বাইকটাই যেটা ওই লোকগুলোর কাছে ছিল। ও, তার মানে নিজেদের বাইকটা এখানে লুকিয়ে তোমার গাড়িতেই তোমাকে উঠিয়ে রিসর্টে নিয়ে গেছিল। তোমার গাড়ির কি অ্যাক্সিডেন্ট হয়েছিল এই বাইকের সাথে? না তো। তো তাহলে মাঠগাটটা বাঁকলো কি করে? দেখে তো মনে হচ্ছে সদ্য সদ্য অ্যাক্সিডেন্ট হয়েছে। পুরবি, আরটিওতে ফোন করে খোঁজ নাও তো যে এই বাইকটার মালিককে। স্যার, হ্যাঁ ম্যানেজার বাবু। আচ্ছা ঠিক আছে, আমরা এখনই আসছি। স্যার, রিসোর্টের ম্যানেজার ফোন করেছিলেন। উনি রিসোর্টের সমস্ত গেস্টকে আটকে রেখেছেন যাতে কেউ রিসোর্ট ছেড়ে বাইরে না যেতে পারেন। ওই চেয়ারটা তো একদম একই রকম যেমন অন্যান্য চেয়ারগুলো রাখা আছে এখানে। স্যার তার মানে ওই চেয়ারটা এই রিসর্টেরই। খুনি ওই চেয়ারটাকে নিজের সাথে আনেনি? না, সঙ্গে করে কি করে নিয়ে আসবে ওরা? হ্যাঁ, ঋষিকে এখানেই মারার প্ল্যান ছিল ওদের। স্যার, পুলের আশেপাশে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না স্যার। তো তাহলে কি করবে? তুমি হাত পা ধুয়ে একটা কোণে দাঁড়িয়ে থাকবে চুপচাপ? হ্যাঁ, আরে তা না স্যার, যদি আমি একটা কোণায় দাঁড়িয়ে থাকি তাহলে কেসটাকে সলভ করবে। তাহলে জলে নামো। হ্যাঁ, ডুবে দেখো, দেখো কিছু পাও কিনা। হ্যাঁ স্যার। সাঁতার বলে যাওনি তো? আরে না স্যার, কলেজে আমি সুইমিং এর জন্য গোল্ড মেডেল পেয়েছিলাম স্যার। কলেজে? রেডি, সে অনেক পুরনো কথা। আমায় চ্যালেঞ্জ করবেন না স্যার। আমি এত স্পিডে সাঁতার কাটবো যে সাঁতার কেটে আমি একেবারে পুলের বাইরে চলে যাবো স্যার, দূরে কোথাও। আচ্ছা, নামো। হ্যাঁ স্যার। স্যার একটা কথা বুঝতে পারছি না, যখন ওই গুন্ডাগুলো রাস্তায় ঋষিকে অজ্ঞান করেই দিয়েছিল তাহলে তো ওরা ওকে ওখানেই মারতে পারতো। এখানে এনে ডুবিয়ে মারার কি দরকার ছিল? হ্যাঁ, এরা তো একে ওখানেই ফেলে দিতে পারতো। স্যার এই গুন্ডাগুলো ওকে এখানে নিয়ে এসেছিল। হতে পারে হোটেলের কোনো লোক এর সাথে জড়িত আছে। ঋষিকে অজ্ঞান করে ওরই গাড়িতে করে ওকে এখানে নিয়ে আসা হলো। কেউ তো দেখতে পাবেই, ওয়াচম্যান কেন দেখতে পেল না? স্যার, এই দেখুন কি পেয়েছি স্যার। এই নিন স্যার। রুমাল? স্যার বাইক চালানোর সময় পড়ে স্যার। ST, কারোর নামের ইনিশিয়াল মনে হচ্ছে এটা। স্যার, এটা ঋষির তো নিশ্চয়ই নয়। হ্যাঁ, ম্যানেজার বাবু একটু এই রুমালটা দেখুন তো।
আপনার গেস্টদের মধ্যে কারণ নয় তো এটা? স্যার এই পুল তো প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, যদি কোনো গেস্টের হতো তাহলে তো দিয়েই দিতাম। এটা বোধহয় কাল রাতেই এখানে পড়ে গেছে যখন ওরা ঋষিকে সুইমিং পুলে ফেলছিল। আচ্ছা, হোটেলে যতজন গেস্ট আছে আর আপনার স্টাফেরা এখানেই আছে, তাই না? হ্যাঁ স্যার, সব গেস্ট আর স্টাফদের এক জায়গায় ডেকেছি, কাউকে যেতে দিইনি। ঠিক আছে, পুরবি ঋষির গাড়িটাকে ভালো করে সার্চ করো, ততক্ষণ আমি গেস্টদের একটু জিজ্ঞাসাবাদ করি। স্যার, আপনি আমাদের কাছে যা সাহায্য চাইবেন আমরা তাতে পুরো সাহায্য আপনাকে করব। খুব ভালো কথা সেটা। পাবলিক সাধারণত আইনকে কোনো সাহায্য করতেই চায় না। তারা এটাই ভাবে যে কেন অকারণে ঝামেলায় জড়াই, কিন্তু তারা এটা ভুলে যায় যে সিআইডি আর আইন তাদেরই সুরক্ষার জন্য। আমরা এটা ভালোভাবেই বুঝতে পারছি স্যার। আজ যে ঘটনাটা ঋষির সঙ্গে হয়েছে, কাল সেই ঘটনাটা আমাদের সঙ্গে হতে ঠিক। পারে। সেই জন্য অপরাধীকে ধরার জন্য আমরা আপনাদের সব রকম সহযোগিতা করবো স্যার। দ্যাটস গুড। আচ্ছা, একটু ভেবে বলুন তো যে কাল রাতে যখন ঋষির সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটে তখন আপনাদের মধ্যে কেউ কি হোটেলের বাইরে ছিলেন? কেউ কিছু দেখেছিলেন? না হ্যাঁ? স্যার, তখন রাত প্রায় 3টে বাজে। আমরা গভীর ঘুমেছিলাম স্যার। আচমকাই বাইরে চিৎকার শুনলাম। তখন দেখলাম একটা বাচ্চা রাহুল আর ঋষি দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছে। তবুও কাউকে এখান থেকে পালাতে দেখেছেন অথবা কোনো ছায়া নড়াচড়া করতে দেখেছেন বা কারোর চিৎকার শুনেছেন? না স্যার, চিৎকার শোনার পর সবার আগে রুম থেকে বেরিয়েছিল কে? আমি এসেছিলাম স্যার। আমি রাহুলের চিৎকার শুনেছি। দেখলাম রাহুল আর ঋষি দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছে। তো আমি চেঁচামেচি শুরু করে দিলাম স্যার। আই সি। এবার একটু এই রুমালটা দেখুন। কেউ কি জানেন এই রুমালটা কার? ভালো করে দেখুন, ভালো করে দেখুন। হয়তো রিসর্টে কাউকে এটা পড়তে দেখে থাকবেন। না স্যার, আমি 1 সপ্তাহ ধরেই রিসর্টে আছি স্যার, কিন্তু এইরকম পড়তে আমি কাউকে দেখিনি স্যার। আচ্ছা, ঋষির বা শ্রেয়ার কারোর সঙ্গে কোনো ঝগড়া বা কোনো মনোমালিন্য ছিল? না স্যার, কাল রাত্রে এখানেই ছিল। আর তাছাড়াও রিসোর্টের মানুষে রিল্যাক্স করতে আসে, ঝগড়া করতে না। আমরা জানি সেটা। লোক এখানে রিল্যাক্স করতেই আসে, ছুটি কাটাতেই আসে। কিন্তু এই রিসর্টেই একটা খুন করার চেষ্টা করা হয়েছে, আর এটা কোনো ছোট ব্যাপার নয়। হতে পারে যে আপনার রিসর্টেরই কোনো লোক। না 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 স্যার, একদম না, এ হতেই পারে না। ম্যানেজার বাবু, রিসর্টের মেন গেটে ডিউটি থেকে থাকে ভোলা। ভোলা। তুমি দেখেছো নিশ্চয়ই ওই গুন্ডাদের ঋষিকে অজ্ঞান অবস্থায় ভেতরে নিয়ে আসতে? না স্যার, আমি কিছু টের পাইনি। কেন টের পাওনি তুমি? ডিউটির সময় কি সিনেমা দেখছিলে নাকি? হ্যাঁ, না স্যার, আমারও একটু ঘুমের সমস্যা আছে। 2টো বেজে গেলেই আমার চোখ বন্ধ হয়ে যায় স্যার। এখানে অপরাধী খুন করছিল আর তুমি গেটে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলে? হ্যাঁ, লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, রিসর্টের সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। চলো তোমার হিসেব নিকেশ করে এখান থেকে বিদায় হও। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি রাস্তায় বসে যাবো স্যার, আমার সব বরবাদ হয়ে যাবে স্যার। একটু বোঝেন না স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। হ্যাঁ পুরবি। স্যার, স্যার ঋষির গাড়ি পার্কিং লটে নেই। কি? এটা কি করে হতে পারে? শ্রেয়া তো বলেছিল যে কার পার্কিং লটেই আছে। স্যার প্রত্যেকটা গাড়ির নাম্বার চেক করেছি, কিন্তু ঋষির গাড়ি ওখানে নেই। ও, তার মানে পার্কিং লট থেকে কার গায়েব হয়ে গেছে। কিন্তু গাড়িটা তাহলে গেল তো গেল কোথায়? আর সেটা নিয়েই বা গেল কে? ফ্রেডি, এখানে হাইওয়েতে যে চেকপোস্টটা আছে সেখানে সিসিটিভি লাগানো আছে। তার ফুটেজ থেকেই জানতে পারবো ঋষির কারকে নিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনারা আমার বাইকটা ফিরিয়ে দিলেন। আমি তো ওটা পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম। মিস্টার বিজয়, আপনার বাইক চুরি করতে হয়েছিল? কালিন্দি মার্কেট থেকে স্যার। আমি ওখানে গিয়েছিলাম বাজার করতে। আমি আলু টমেটোর দর কষাকষি করতে করতে দেখলাম বাইকটা নিয়েই পালিয়ে গেছে। রিপোর্ট লিখিয়েছিলেন কি? হ্যাঁ স্যার। স্যার, অনিখিল, তার বাইক থেকে দুজনের আঙুলের ছাপ পেয়েছে, একজন মিস্টার বিজয়ের আর একটা অন্য কারোর। এই দ্বিতীয় সূত্রটা চেক করো, আরো ভালোভাবে দেখো। হতে পারে কোনো পুরনো পাপী। স্যার, ম্যাচ হয়ে গেছে। শ্রীকান্ত তনুজ? শ্রীকান্ত তনুজ মানে ST, যে রুমালটা আমরা রিসর্টের সুইমিং পুল থেকে পেলাম সেটা শ্রীকান্ত তনুজের। একটু দেখো তো ফটো আছে কিনা। স্যার, ডেটাবেসে তো ছবি তো নেই। স্যার, এই ছোটখাটো চুরি করে, ও একটা বড় অপরাধী নয়। ছোটখাটো চুরি করতে করতেই খুন করতে শুরু করেছে। হ্যালো মিস্টার ঋষি,
আমি ইন্সপেক্টর অভিজিৎ বলছি। আচ্ছা, আপনি কোনো শ্রীকান্ত তনুজকে চেনেন? কখনো নাম শুনেছেন? শোনেননি? না না, আমি আপনাকে পরে বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অভিজিৎ, হতে পারে কেউ শ্রীকান্ত তনুজকে টাকা দিয়েছিল ঋষিকে মারার জন্য, কিন্তু কে সেই লোকটা? এক মিনিট, একটু পজ করো। এটা তো ওই বাইকটাই বিজয়ের, যেটা শ্রীকান্ত চুরি করেছিল। প্লে করো। এক মিনিট। গাড়িটার নাম্বার হচ্ছে MH01R8343। এটা তো ঋষিরই কার। নিখিল, টাইমটা নোট করো। স্যার। এই ফুটেজটা ফরওয়ার্ড করো। আমরা দেখতে চাইছি যে এই কার ওখান থেকে ফিরেছিল কখন। স্যার, এটুকুনি ফুটেজ আছে স্যার। এটা কি করে হতে পারে? ঋষির কার তো ফিরলই না। 17 তারিখ থেকে আজ পর্যন্ত সব ফুটেজ আছে তো? কিছু পড়ে নেই তো? না স্যার, কিচ্ছু মিসিং হয়নি স্যার। আমাদের ক্যামেরা 24 ঘন্টায় চালু আছে স্যার। অদ্ভুত ব্যাপার। ঋষির কার ওখানে রিসর্টেও নেই, এই চেকপোস্ট থেকে ফেরতও যায়নি, তাহলে গেলটা কোথায়? স্যার, হতে পারে ওই গুন্ডারা কোনো শর্টকাট নিয়েছিল। না নিখিল, রিসর্ট থেকে শহরের দিকে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই, শুধু এই রাস্তাটাই আছে। আর সেই জন্য ওরা যদি শহরের দিকে গিয়েই থাকে তো ওদের এই চেকপোস্ট থেকে বেরোতেই হবে। স্যার, তার মানে ওরা শহরে যায়নি? হ্যাঁ, এর মানে হচ্ছে ঋষির কারটা রিসর্ট আর চেকপোস্টের মাঝামাঝি কোথাও আছে। একটা কাজ কর, তুই রুমে দেখ, তুই রিসেপশনে গিয়ে দেখ ওদিক দিয়ে পালিয়েছে কিনা। আমি এদিকটা দেখছি। কি হলো? কিছু না। সীমা, তুমি এখান থেকে কাউকে পালাতে দেখেছো? পালাতে? কাকে? আরে একটু আগে, যেই হসপিটালে কেউ না। কিন্তু হয়েছেটা কি? আরে ও পেশেন্ট রাহুলকে মারার চেষ্টা করেছে। রাহুল, ডাক্তারবাবু, আমার ছেলের কি হলো? বলুন না, আমার ছেলের কি হয়েছে? দেখুন, আপনারা ঘাবড়াবেন না, আমরা তো চিকিৎসা করছি। আপনারা প্লিজ ডিস্টার্ব না করে একটু বাইরে গিয়ে দাঁড়ান। রাহুল, আমি কোথাও যাব না। বললাম না তোমাকে, কোথাও যাব না। Please, আমার ছেলের please. সাথে কথা না বলে আমি কোথাও যাব না। প্রীতি প্লিজ। তুমি কেন বুঝতে পারছো না? প্রীতি, ডাক্তারবাবু আরে দেখছেন কে তো? চিকিৎসা করছে? দেখছো না আমার ছেলে কেমন করছে? ডাক্তারবাবু চিকিৎসা না করলে আমাদের রাহুল কি করে সুস্থ হবে? প্লিজ। তোমার তো পেশেন্টকে দেখভাল করার ডিউটি ছিল, তাই না? তাহলে কেউ এসে ওর অক্সিজেন মাস্ক কি করে খুলে দিয়ে গেল? স্যার, আমি তো 1 মিনিটের জন্য রিসেপশনে গিয়েছিলাম, আর তার মধ্যেই এত কিছু হয়ে গেল। যাও গিয়ে ইনজেকশন রেডি করো। ইয়েস স্যার। যদি আমার ছেলের কিছু হয় তাহলে আমি মরে যাব। আরে চেকপোস্ট থেকে রিসর্টের মাঝামাঝি সমস্ত এলাকায় তো দেখলাম আমরা। ঋষির কার তো দেখছি কোথাওই নেই। কিছু তো আছে, এমন কোনো জায়গা হতো যেটা আমরা মিস করছি। গাড়ি এখানেই কোথাও আছে।
এই জঙ্গলেই। নিখিল, একটু এখানকার ম্যাপটা বের করো। এই জায়গাটাও দেখে নিয়েছি আর এই এলাকাটাও দেখে নিলাম, তাহলে বাকিটা কি আছে? আর এইসব নির্জন জায়গাগুলোও দেখা হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, গাড়ি চেকপোস্ট থেকে ফেরতও আসেনি, আবার এখানেও কোথাও নেই। এক মিনিট দয়া, আমরা এই সমস্ত জায়গা দেখেছি, শুধু এটা বাকি। আরে হ্যাঁ, এই জায়গাটা কি করে আমাদের চোখ এড়িয়ে গেল? ইরাজ হিল। স্যার গাড়ি ঝিলে? আমার ছেলে কার কি ক্ষতি করেছিল? কেন সবাই ওকে মারতে চায়? প্লিজ তুমি চুপ করো, সব ঠিক হয়ে যাবে। ও নিশ্চয়ই ধরা পড়বে, নিশ্চয়ই ধরা পড়বে ও। দেখুন, দুশ্চিন্তা করবেন না, রাহুলের কিছু হবে না, একদম চিন্তা করবেন না। কি কথা বলছেন আপনি? রাহুল আমার একমাত্র ছেলে, আর নিজের ছেলেকে হারানোর কষ্টটা আপনি কি করে বুঝবেন? ছেলে হারানোর শুধু দুশ্চিন্তাই নয়, ছেলে হারানোর দুঃখ কতটা সেটা আমি বুঝি। ঈশ্বর না করুক কোনো মা বাবার যেন এরকম দুঃখ সইতে না হয়। কিন্তু স্যার, আমরা তো রাহুলকে হারিয়েই ফেলেছিলাম, তাই না? দেখুন, আপনাদের ছেলে রাহুলের কিচ্ছু হবে না, একদম চিন্তা করবেন না প্লিজ। একদম চিন্তা করবেন না। স্যার, আমার তো মনে হচ্ছে রাহুলের উপর যে হামলা হয়েছে আর ঋষির উপর যে হামলা হয়েছে, এই দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন রয়েছে স্যার। স্যার মনে হয় দুজনের ওপর হামলাকারী একজনই। স্যার, ওরা ঋষিকে তো মারতে পারেনি, আর সেই জন্যই হয়তো ওরা রাহুলের উপর হামলা করেনি। তো এই রাহুল ওই অপরাধীদের ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে, যার কারণে ওরা হামলাটা করেছে, আর ওরা ভয় পায় যাতে রাহুল আমাদের না জানায়। স্যার, তার মানে রাহুলের উপর আবার হামলা হতে পারে? হ্যাঁ, সেটা হতে পারে। তাহলে স্যার আমাদের খোঁজ নিতে হবে যে লোকগুলো কারা। সেটাই তো, এরা যে কারা। শোনো, রাহুল যে আইসিইউতে ছিল, ওই আইসিইউর বাইরে করিডোরে কি হচ্ছিল সেটা আমরা দেখতে চাই 4টে থেকে 5টার মধ্যে। হ্যাঁ স্যার, এই যে। দেখাও। এক মিনিট পজ করো। স্যার, শচীন, নার্স চিৎকার করে বাইরে এসেছে, তার মানে রাহুলের সঙ্গে যা কিছু হয়েছে ওই ওয়ার্ড বয়ই করেছে, কারণ ওই নার্সের আগে ওয়ার্ড বয়ই ভেতরে গিয়েছিল। পরেরটা চলো। স্যার। ডক্টর, কি হয়েছে? কি হয়েছে? মানেটা কি? ব্যাস, এবার রিওয়াইন্ড করো। হ্যাঁ। আর টু যাও। ব্যাস, এই ওয়ার্ড বয় না, এর ওপর জুম করো। হ্যাঁ। ম্যাক্সিমাম জুম করো, আস্তে আস্তে। স্যার, এটা ম্যাক্সিমাম জুম স্যার। শচীন, দেখেছো? হ্যাঁ স্যার, কিন্তু ম্যাক্সিমাম জুম করার পরও লোকটার মুখ দেখা যাচ্ছে না। কোনো ব্যাপার না, যেটা দেখা যাচ্ছে সেটার ওপর মন দাও, কি স্যার? রবি,
এই ওয়ার্ড বয়ের হাতটা দেখো, হাতটা দেখো। স্যার এটা তো মেয়ের হাত। এক্স্যাক্টলি, ওই হাতটা একটা মেয়ের, আর ওই হাতের ওপর যে আংটিটা সেটাও একটা মেয়ের। তার মানে স্যার এই অপরাধীদের মধ্যে একটা মেয়েও জড়িত? হ্যাঁ সচিন, অপরাধীদের সাথে একটা মেয়েও জড়িত আছে। ওঠাও, আরো উপরে ওঠাও। মাই গড, স্যার গাড়ি গাড়ি পিছাও, এদিকে ওঠাও, কেন? আরো ওঠাও, আরো। আরেকটু উপরে তোলো। হ্যাঁ, এদিকে নিয়ে এসো। আস্তে আস্তে চলো, নামাও নিচে, নিচে নামাও। MH01R8343, গাড়িটা তো ঋষিরই দেখছি। মাই গড, অভিজিৎ, আমি ভেবেছিলাম এই কেসটায় কোনো খুন খারাপই হয়নি, কিন্তু একটা লাশ পেয়ে গেলাম। তার মানে ওরা ঋষিকে জলে ডোবানোর পর গাড়িটার ব্যবহার করেছে লাশটা গায়েব করার জন্য। লাশ দেখে তো মনে হচ্ছে যে 24 ঘন্টা আগেই মৃত্যু হয়েছে এর। এক্স্যাক্ট টাইম তো ডক্টর সালুকেই বলতে পারেন। ছুরির আঘাত মনে হচ্ছে, 5 বার মেরেছে। না, মোবাইল পার্টস কিছু নেই। নিখিল, এর ছবিটা তোলো মোবাইলে আর ঋষিকে MMS করো, দেখো এই লোকটাকে চেনে কিনা ও। আর ওকে বলো যে এই লাশটা ওর কারের ডিকিতেই পাওয়া গেছে। স্যার এই ঋষি ফোন তুলছে না। কি? তাহলে শ্রেয়াকে ফোন করো। স্যার স্যার এই শ্রেয়াও ফোন তুলছে না। হ্যাঁ, 1 মিনিট, একবার বিবেককে ফোন করি। অদ্ভুত ব্যাপার, বিবেকও দেখছি ফোন তুলছে না। হ্যাঁ, তিনজনের কেউ ফোন তুলছে না। বলে এই খুনি ঋষির বাড়ি পৌঁছে যায়নি তো? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আর চিন্তা করবার মতো কিছু নেই। হি ইজ কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার। এক্সকিউজ মি। ভগবানের অশেষ কৃপা যে আমার ছেলে ঠিক আছে। দেখুন, রাহুল এতটাই সাহসী, ও মৃত্যুর সঙ্গে মোকাবিলা করতেও ভয় পায় না। তাই এর যতই প্রশংসা করি না কেন সেটা কম।
থ্যাংক ইউ আঙ্কেল। রাহুল, দেখো বাবা, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দেবে তো? আঙ্কেল যা কিছু জিজ্ঞাসা করে নিন, ম্যাথস জিজ্ঞাসা করবেন না, আমি ভয় পাই। ম্যাথস নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? তুমি একবার ঠিক হয়ে যাও, আমি তোমাকে ম্যাথস শিখিয়ে দেবো। আচ্ছা রাহুল, একটা কথা বলো, যখন তুমি ঋষিকে জলে ডোবা থেকে বাঁচিয়েছিলে ওই সময় ওখানে কি কেউ ছিল? না স্যার, শুধু ওই দুজন লোকই ছিল। কোনো মেয়ে ছিল না ওখানে? না আঙ্কেল, মেয়ে তো ছিল না। আচ্ছা, মেয়ে ছিল না, কিন্তু ওখানে দুটো লোক ছিল। হ্যাঁ স্যার। আর কিছু তুমি বলতে চাও বাবা? কিছু মনে পড়ছে? এরকম তো কিছু না আঙ্কেল, কিন্তু দেখো বাবা, এখানে যারা রয়েছে না সবাই তোমার নিজের লোক, ভয় পেও না। বলো। আঙ্কেল ওই যে ঋষি আছে না, হ্যাঁ। ও ঋষি নয়, ও তো আসলে অন্য কেউ। কি? ঋষি ঋষি নয় মানে? যে মানুষটাকে আমি জলে ডোবা থেকে বাঁচিয়েছিলাম ও ঋষি নয়, ও তো অন্য কেউ। ও, ও সেই লোক নয়? না। আচ্ছা রাহুল, তুমি তো ওকে জলে ডোবা থেকে বাঁচিয়েছো, তুমি তাহলে ওকে নিশ্চয়ই ভালো করে দেখেছো? হ্যাঁ, ও দেখতে কিরকম ছিল? না আঙ্কেল, মুখ তো দেখতে পাইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা এটা তো বলো যে যে ও মোটা সোটা ছিল, লম্বা বা বেঁটে ছিল? আঙ্কেল ও লম্বাও ছিল না আর মোটা সোটাও ছিল না। না লম্বা ছিল না মোটা সোটা। আচ্ছা, আর কিছু মনে পড়ছে তোমার? হ্যাঁ, হ্যাঁ বলো দা। আচ্ছা, এই ব্যাপার। স্যার, না বিবেক ফোন তুলছে, না ঋষি বাবা, আরে কেউ দরজাটাও খুলছে না। ভিতরে আবার কিছু হয়ে যায়নি তো? সচিন, তুমি দরজাটা খোলো। সো মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। এমনটা হওয়ার হলে বিবেক আমাদের ইনফর্ম করতো। ওর সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে না, গল্পটা অন্য কিছু। বাড়িটা খুব ভালোভাবে চেক করো। ঋষি, ও মাই গড! স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। হ্যাঁ ফ্রেডি। ঋষি স্যার। তো মরে গেছে, মনে হচ্ছে ছুরি মেরেছে। স্যার, ওর পেটে 4-5 জায়গায় আঘাত করা হয়েছে। স্যার, ওর গলায় এসটি লেখা আছে। এসটি? এসটি কেন লিখেছে এখানে? এস আবার শ্রেয়া নয় তো? শ্রেয়ার নাম তো শ্রেয়া কুমার, এসকে লেখা হতো তাহলে। এসটি হতে পারে। এসটি টি তনুজ, শ্রীকান্ত তনুজ। শ্রীকান্ত তনুজ? স্যার, এটা তো ওই ছেলেটা যে বিজয়ের বাইকটা চুরি করেছিল। হ্যাঁ, রাহুল বলছিল না ঋষি ঋষি নয়, এই লোকটা ঋষি নয়, এর নাম হলো শ্রীকান্ত তনুজ। কিন্তু যদি এই ঋষি না হয় তাহলে ঋষি কোথায় স্যার? ঋষি হলো সেই ব্যক্তি যার লাশ আমরা ঝিল থেকে পেয়েছি, গাড়ির মধ্যে। ও মাই গড! বিবেক, বিবেক তুমি ঠিক আছো? বিবেক, ও মাই গড! স্যার! বিবেক, কি হয়েছে? হ্যাঁ স্যার, ওর মাথার পেছনে লেগেছে, অজ্ঞান হয়ে গেছে।
বিবেক উঠে পড় ভাই, আমি তোর সাথে আর কোনোদিন কোনো রকমই আর কি পারবো না। রেডি? একে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। স্যার, রবি হসপিটাল নিয়ে যাও। রেডি? আরেকবার যাবো। কি হচ্ছে? স্যার, শ্রেয়া নিচে আছে? বেঁচে আছে। তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো একে, তাড়াতাড়ি। মেরে ফেলবে, ও মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। কে তোমাকে মারবে শ্রেয়া? যারা ঋষিকে আমার থেকে কেড়ে নিয়েছে। দেখো শ্রেয়া, ঋষির খুনিকে তো আমরা ধরেই ফেলেছি। ধরে ফেলেছেন? কে সে? কে সেই বিষধর সাপ? সাপ নয়, বেদিনী, যে নিজেকে একটু বেশিই চালাক মনে করে। মানে কোনো মেয়ে? এমন একজন মেয়ে যার আংটি পরার খুব শখ, বিশেষ করে এই রকম আংটি। আর ওই হাতের ওপর যে আংটিটা, সেটাও একটা মেয়ের। এসব কি বলছেন আপনারা? ঠিকই বলছি, আংটি তো পড়েছো, এবার হাত করার গয়নাটা পরে নাও নিজের হাতে। কে? এটা আপনারা কি কথা বলছেন স্যার? আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। আমি আপনাদের সত্যিটা বলবো। আরে আরে আরে, সিআইডি থেকে পালিয়ে বাঁচবে? হ্যাঁ, ঋষিকে আমিই খুন করিয়েছি। এমন কি অসুবিধা ছিল যে নিজের হাতে নিজের স্মৃতির সিঁদুর মুছে দিলে? হ্যাঁ, টাকার জন্য স্যার। ঋষি মরে গেলে আমি 2 কোটি টাকা পেতাম স্যার, ইন্স্যুরেন্সের টাকা। বাপরে বাপ, কেমন বউ তুমি! স্বামীর থেকে টাকা বেশি দামি। আমার বউ যদি জানতে পারে তো। আর তুমি শ্রীকান্তকে সুপারি দাও যাতে ও ঋষিকে মেরে দেয়। হ্যাঁ, কিন্তু শ্রীকান্ত আর ওর বোকা বন্ধুগুলো ঋষির লাশটাকে বেঁধে সুইমিং পুলের মধ্যে ফেলে দেয়। যদি ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা জেনে যেত যে ঋষিকে খুন করা হয়েছে, তাহলে টাকাটা এত সহজে আমি পেতাম না স্যার। আর এই কারণে তুমি রাহুল অজ্ঞান হতেই ঋষির জায়গায় শ্রীকান্তকে শুইয়ে দিলে, আর তারপরে এই নাটক করলে যে শ্রীকান্তই হলো ঋষি, তাই না? হ্যাঁ, আর তখনই শ্রীকান্তর বন্ধুরা ঋষির লাশটাকে গাড়িতে রেখে ঝিলের মধ্যে ফেলে দেয়। আর যেই তোমার কাজ হাসিল হয়ে গেল, তুমি শ্রীকান্তকেও শেষ করে দিলে। হ্যাঁ, কারণ আমার কাজটা হয়ে গেছিল। তারপর শ্রীকান্তর আর কি দরকার ছিল? শুধু এটাই নয়, তুমি তো রাহুলের মতো একটা বাচ্চা ছেলেরও প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলে। কারণ রাহুল বুঝতে পেরে গেছিল যে ওই লোকটা ঋষি নয়। এসব করতে তোমার একবারও বিবেকে বাঁধেনি যে যেটা তুমি করতে চলেছো সেটা ভুল? সোনার চাকচিক্য চোখের সামনে থাকলে আর বাকি কিছু দেখা যায় না এসিপি স্যার। তাহলে ওই আওয়াজগুলো শুনতে শুনতে ফাঁসির দড়িতে ঝুলে যাও। দুটো খুন তো তুমি করেছো। আমাকে দে না, আমাকে দে না, একবার তুই চকলেট খা। রাহুল আমাদের বলেছে যে ওই ব্যক্তিকে বাঁচানোর সময় ও ভয় পেয়েছিল, কিন্তু তবুও ও সেটা করেছে। আরে ভাই, আমরা মানুষ,
ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু আসল হিরো সেই যে ভয়কে জয় করবে, আর সেটাই করবে যা তার মন চায়, যেমনটা রাহুল করেছে। প্রত্যেক মানুষের মধ্যে এই সমাজের জন্য কিছু করার তাগিদ থাকে, প্রয়োজন হলো সেটা জাগানো। অন্যায় আর অপরাধ হতে দেখলে মুখ ফিরিয়ে নেবেন না, সাহসের সঙ্গে মোকাবিলা করুন। এর নামই তো মনুষ্যত্ব।